তোর সাহস কি করে হয় তুই একটা অফিসারের গায়ে হাত দিস? তুষার, তোমার সামনে একটা লোক আমাকে গায়ে হাত তুললো, তুমি কিছু বললে না? আর তুমি বড় অফিসার হয়ে গেছো? আমার স্বামী একজন বড় অফিসার হয়ে গেছে। ও হ্যালো, আমি তোমার স্বামী ছিলাম, এখন তোমার এক্স হাজবেন্ড, বুঝতে পারলে? কিন্তু আমাদের তো ডিভোর্স হয়নি তুষার, জশ তো শুধু। তুমি তো ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছো, আর সিগনেচার করে দেওয়া মানেই তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? আর খাতা কলমে না হোক, তুমি তো আমার মন থেকে অনেক আগেই উঠে গেছো, বুঝতে পারলে? প্লিজ তুষার, এমন বলো না, আমি অনেক বড় বিপদে আছি, তোমার সাহায্য আমার খুব দরকার। চুপ, এসব নাটক বন্ধ করো। এই কি দেখতেছো এখানে দাঁড়ায়? ওকে এখানে ধাক্কা দিয়ে বের করো। এক্ষুনি এখান থেকে যাও, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুষার, আমি প্রেগনেন্ট। তুমি যেখান থেকে বাচ্চা বাঁধানে এসছো সেখানে যাও, আমার কাছে কি? এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? যার সাথে এই অপকর্ম করছিস তার কাছে যা, তাহলে সাহায্য পাবি। আমি কিছু করিনি তুষার, এসব তুমি কি বলছো? এটা তোমারই বাচ্চা, আমাদের বাচ্চা। মেহরাব, তুমি এখান থেকে যাও তো। আচ্ছা জান্নাত, তুমি কি শুরু করছো বলো তো? আমি খুব ভালোভাবেই জানি তোমার অ্যাফেয়ার চলতেছে আর একজনের সাথে, আর সেই পাপের বোঝা আমার ঘাড়ের উপর চাপাতে চাচ্ছ। এখন তোমার প্রেমিক কি তোমাকে দেখতেছে না? তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিছে, আর এখন আসছো আমার কাছে না? যেই শুনতে পারছো আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আর তার পাপের বোঝা আমার কাঁধের উপর চাপাতে চলে এসছো, তাই না? এটা কোনোভাবে আমি হতে দেবো না। তুমি তার কাছে যাও যার কাছ থেকে মুখ কালো করে আসছো। এমনটা কিছু না তুষার, আমি তো জানতাম না তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, জাস্ট তোমার কাছে সরি বলতে আসছি। আমি তখন তোমাকে বুঝতে পারিনি। যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে তখন আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি ম্যাজিস্ট্রেট হয়েই দেখাবো। দেখো আজ আমি প্রতিষ্ঠিত। তুমি এখানে? আমি তো তোমাকে খুঁজছিলাম, প্রায় 1000 টাকা লাগবে, দাও তো আমাকে। আরে তুমি এখন আবার আসছো টাকা চাইতে? এমনিতেই টেনশন আছে, সারাদিন কোনো ভাড়া হয় নাই। আর টাকা টাকা করে না তো, সন্ধ্যার পরে নিয়ে যাও। টাকা নাই মানে? যখন তোমার কাছে টাকা চাইতে আসে তখনই বলো যে টাকা নাই টাকা নাই, কোনো সময় তোমার কাছে 2 টাকাও থাকে না। এত ফকির কেন তুমি? কি বলেছো তোমার সাথে সংসার করছে আমি? আর কি দেখে তোমার সাথে আমি বিয়ে করেছিলাম আমি নিজেও জানি না। প্রেম করে বাবা মার কথা না শুনে বিয়ে করলে না এই দশাই হয়। দেখো আমারও তো সামনে পরীক্ষা, আমি ওটা প্রিপারেশন নিচ্ছি, এদিকে আবার ভ্যান চালাচ্ছি। আমার না এত টেনশন আর ভালো লাগছে না, তার উপর তুমি আবার প্রেশার দিচ্ছ। এভাবে কি হয়? তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তো কয়টা দিন তোমার কাছে সময় চাইছি, তাই না? এই তো কয়দিন পরে আমি একটা ভালো চাকরি পাবো, তখন তোমার সব শখ আহ্লাদ পূরণ করো। হয়েছে হয়েছে, তোমার এই চাকরির চিন্তা আমার করতে গেলে না আমার বুড়ো হয়ে যাওয়া লাগবে। তোমার এই চাকরির চিন্তা আমি আর করি না। তোমার জীবনে চাকরিও হবে না, সারা জীবনে ভ্যান নিয়ে মারা লাগবে। তোমার মতো মানুষের সাথে না সংসার করা আমার মতো মেয়ের পসিবল না। থাকো তুমি। আমার খারাপ সময় তুমি আমার পাশে ছিলে না, সব সময় তুমি আমাকে ইনসাল্ট করে কথা বলতে। আমি কিছু করতে পারবো না জীবনে, কিন্তু দেখো আজ আমি প্রতিষ্ঠিত। একটা কথা মনে রাখো, সত্যিকারের লাইফ পার্টনার কে হয় জানো? যে তার দুঃসময়ে তার পাশে থাকে। কিন্তু তুমি তো তা করোনি, তুমি তো আমাকে ডিমোটিভেটেড করেছো। তুমি যদি আমাকে ভালোই বেসে থাকতে, আমাকে মোটিভেটেড করে কাজে সফল করার জন্য চেষ্টা করতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর আজকে তুমি বিপদে পড়ছো, এখন চলে আসছো আমার কাছে, তাই না? যার পাপ তোমার পেটে পালতেছো তার কাছে যাও। এসব তুমি কি বলছো বারবার তুষার? আমি কার কাছে যাব? এই বাচ্চা তোমার। আচ্ছা, তুমি বিশ্বাস করছো না তো? এই দেখো আমাদের ডিএনএ টেস্ট, এই বাচ্চা তোমার তুষার। হ্যাঁ, রিপোর্টে তো বলছে এটা আমারই বাচ্চা। আমি মানছি আমি তোমার খারাপ সময় থাকতে পারিনি, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে থাকতে চাই তুষার। যখন তোমাকে আমি ছেড়ে আসছি তখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসতে, কতটা কেয়ার করতে। আমার তোমার টাকা পয়সা কিছু লাগবে না তুষার, তুমি যেমন আছো আমি তেমনই তোমার সাথে থাকতে চাই।